অনেক স্থানীয় বাসিন্দারা অনেকেই আছে। আপনাদের হাতে মিষ্টি কেন দেখছি আমরা? আত্মহারা যে আজকের খুনি শওকত মোল্লা অ্যারেস্ট হয়েছে, গ্রেপ্তার হয়েছে, আমরা সেই কারণে আমরা আনন্দ করে খাবো মিষ্টি, একটু সবাই মিষ্টি মুখ করে সবাই মিলে আমরা পূর্ব ক্যানিংয়ের মানুষ আমরা। কি মানে এই আনন্দটা কিসের জন্য? আজকে শওকত মোল্লা গ্রেপ্তার হয়েছে, খুনি একটা হারমাজ, আর বোম বাঁধে, বোম মারে, মানুষের ওপর নারকীয় অত্যাচার চালিয়েছে 34 বছর ধরে সিপিএম করে, আবার 15 বছর ধরে তৃণমূল করে মানুষের নারকীয় অত্যাচার চালিয়েছে। সে আনন্দে আমরা মিষ্টি খাবো, মিষ্টি মুখ করবো আমরা। দেখতে পাচ্ছ যে তারা মিষ্টি একে অপরে তারা কিন্তু তারা খাওয়াচ্ছে এবং তারা একে অপরে তারা দিচ্ছে এবং সেই মিষ্টি তারা খেয়ে আনন্দ করছে। এবং এই জায়গা দাঁড়িয়ে আমরা যদি গতকালকে দেখি এনআই অফিসের সামনে, সেখানেও ভাঙড়ের যারা স্থানীয় বাসিন্দারা বা বিরোধীরা বিশেষ করে আছে আইএসএফ, তারাও মিষ্টি মুখ করেছিলেন এবং 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 তারা জানান যে শওকত মোল্লার ভাঙড়ের যেদিন থেকে দায়িত্ব নিয়েছে সেদিন থেকেই বোমাবাজির ঘটনা একের পর এক ঘটেছে। আর সেই বোমা বিস্ফোরণের ঘটনায় তাকে গ্রেপ্তার করেছে। কেননা তোমাকে বলবো, কিছুক্ষণ আগে যখন আমরা ক্যানিং পূর্বের স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলছিলাম, তারা জানায় যে দলের মুখ্যমন্ত্রী শওকত মোল্লাকে বলেছিল তুই তো ক্যানিং পূর্বতে মারপিট করিস আর বোম বাঁধিস, সেই জায়গা দাঁড়িয়ে সেই দলের মুখ্যমন্ত্রীর পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। আজকে যখন পালাবদল হয়েছে সেই ঘটনায় এই মুহূর্তে এনআই কিন্তু গ্রেপ্তার করেছে। তাতেই সে ক্যানিং পূর্ব হোক বা ভাঙড় বিধানসভার বহু মানুষ খুশি এবং তাদের অনেক অভিযোগ আছে কোথাও জায়গা দখল। সেই ছবি আমরা দেখতে পাচ্ছিলাম যে শওকত মোল্লার বাড়ির সামনে সেখানে মিষ্টি মুখের পর্ব চলছে।